আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, MMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। ভদ্রেশ্বর থানার চন্দ্রনগর সুভাষপল্লীতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, মারধর করে এক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আটক 2 অভিযুক্ত। পণের দাবিতে গৃহবধূকে হত্যা। দুর্গাপুরের শিল্পনগরীতে গৃহবধূ 24 বছর বয়সী মেঘা দাসকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানি সেনার হাতে বন্দী হয়েছিলেন ভারতীয় BSF জওয়ান রিসার বাসিন্দা পূর্ণম কুমার সাউ। হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বললেন পুনর্জন্ম হয়েছে। মিষ্টিতে জামাই আপ্যায়ন, জামাই ঠকানোর সন্দেশ থেকে এখন হালফিল মিষ্টি অপারেশন সিঁদুর। চুচুড়ার এক মিষ্টি ব্যবসায়ী জামাই ষষ্ঠীতে তৈরি করেছেন এই বিশেষ মিষ্টি। আসবো বিস্তারিত খবরে। নাবালিকাকে যৌন হেনস্থা করার সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা প্রতিবাদীকে মারধর করে রেল লাইনের পাশে ফেলে দেয়। পরে নাবালিকা গোটা ঘটনা বাড়িতে জানালে এক অভিযুক্তকে বেধড়ক মারধর করে স্থানীয়রা। পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে। ভদ্রেশ্বর থানার চন্দ্রনগর সুভাষপল্লীর এই ঘটনায় উত্তেজনা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, এক অভিযুক্তকে মারধর করে পুলিশে তুলে দিল স্থানীয় বাসিন্দারাই। 3 অভিযুক্তর বাড়ি ভাঙচুর করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বর থানার চন্দ্রনগর সুভাষপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চন্দ্রনগর স্টেশন রেল লাইন লাগোয়া এলাকার বাসিন্দা বছর 15-র এক নাবালিকা শৌচালয়ে যাওয়ার সময় তাকে রেল লাইনের ধারে টেনে নিয়ে যায় সুভাষপল্লীর এলাকারই বাসিন্দা 4 যুবক। নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের এক বন্ধু সাহেব হেলা এই ঘটনার প্রতিবাদ করে। তাকে বাকিরা মারধর করে রেল লাইনের ধারে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে। রাত 12টা নাগাদ পাড়ার কয়েকজন বাড়ি ফেরার সময় দেখতে পান ওই যুবক রেল লাইনের ধারে পড়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলে প্রথমে জানায় সে নেশা করেছে আর তার ফলেই এই দুর্ঘটনা হয়েছে। পরে জিআরপি খবর পেয়ে এসে ওই যুবককে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সম্ভবত ভয়ে সাহেব হেলা তাকে মারধরের কথা বলতে চায়নি, কারণ নাবালিকাকে হেনস্থা করার ঘটনায় যে সমস্ত অভিযুক্ত নাম উঠেছে তারা এলাকার সমাজ বিরোধী বলেই পরিচিত। অভিযোগ, সেই সমস্ত যুবকরা নানান নেশা করে মানুষের উপর অত্যাচারও করে। তারপর নাবালিকা বাড়ি ফিরে পরিবারকে ঘটনার কথা জানায়। রবিবার সকালে চন্দ্রনগর স্টেশন চত্বরে এক অভিযুক্ত যুবককে ধরে ব্যাপক মারধর করে স্থানীয় বাসিন্দারা। 3 অভিযুক্তের বাড়িতে ভাঙচুরও চালানো হয়। স্থানীয় স্টেশন রোড পুলিশ ফাঁড়ির পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আর এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আরও এক যুবককে আটক করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতরা হল 25 বছর বয়সী SK নিজামুদ্দিন ও 30 বছর বয়সী কাদের খান। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেই খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে সত্যি কি ঘটেছে তা জানতে তদন্ত করছে পুলিশ। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমরা তো সকালবেলায় শুনেছি, রাত্রির বেলায় শুনলাম যে এই বাজে জিনিস করেছে। ঠিক আছে, একটা মেয়ের সঙ্গে বাজে দুর্ব্যবহার করেছে। করার পরে আমরা সব গরম পাড়ার ছেলে, ওকে তো খুঁজে পাইনি, তো বাড়িতে বেরিয়ে গেছে। ওর ভাই সোনু খান, মনু খান, ওরা বাইকে করে এদেরকে সবকে পার্সেল করেছে, ছেড়ে দিয়ে এসছে। ওকে সকালবেলায় স্টেশনে ধরা হয়েছে। ধরা পরে ওকে মারধর করে ওকে পুলিশের হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। এখন এই ব্যাপারটা নিয়ে ওদের সব খেটেছিল, সবাই মিলে বাড়ির পাবলিকরা ঘর বাড়িঘর সব ভাঙাচোরা
দীর্ঘদিন বাইরের ছেলে নিয়ে এসে এখানে নেশা ভাঙ ওকে প্রতিবাদ করা হয়, নিরীহ লোক তাকে গালাগালি খিস্তি তাদেরকে করা হয়, অত্যাচার যেমন তাদের উপরে করা হয়, সমস্ত কিছু করা হয়। এবার সাইবা বলে মোহন হেলার ছেলে সাইবা হেলা ও ছিল মনে হয় নেশা ভাঙ করেছে। সে মেয়েটা বাথরুমে যাচ্ছিল, তাকে রাত্রে তুলে নিয়ে এসে তাকে রেপ করেছে। করার পরে সে তার সাথে আরেকজন ছিল যে ছেলে, সে প্রতিবাদ করেছে। মেয়েটাকে আগেই তুলে নিয়ে গেছে, তারপর মেয়েটাকে দাদা নিয়ে চলে গেছে। আর আমরা ওইটা দেখে জিআরপিকে ফোন ডেকে আনলাম, দেখলি লঙ্কা অবস্থা পড়ে আছে। প্যান্ট আমার একটা বন্ধু নিয়ে এসেছিল, প্যান্টটা পরলো। ওরা বললাম কি হয়েছে, বললো নেশা করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন বুঝতে পারোনি ঘটনাটা? না, তখন আর বুঝতে পারিনি, কাউকে খুঁজে পাইনি, ওকে একা পেয়েছি। আমার বন্ধু বান্ধব মটপট খেয়েছি, গেছে ওকে খেয়েছি, এমনি পাতা দেখায় অ্যাক্সিডেন্ট মারামারি করেছে। তো এই আমরা কিছু বলিনি, আমরা চলে ওকে পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে। নানান কারণে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত কর্মসূচি নৈহাটি জিআরপির উদ্যোগে। নৈহাটি জিআরপির উদ্যোগে হারিয়ে যাওয়া মুঠোফোন প্রাপকদের ফিরিয়ে দেওয়া হলো। প্রতি মাসেই নৈহাটি জিআরপির উদ্যোগে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় কর্মকাণ্ড থেকে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, প্রায় আজকাল ট্রেন সফরকারী যাত্রীদের তাদের শখের জরুরি নিজস্ব মুঠোফোন বিভিন্নভাবে খোয়া যায়। উপায়ন্তর না দেখে সংশ্লিষ্ট প্রাপকরা তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে জিআরপি পুলিশের দ্বারস্থ হতে দেখা যায়। আর তার মানবিকতার নজিরে ধারাবাহিকতা ধরে রেখে শনিবার সন্ধ্যায় ডিএসপি রানাঘাট জোসেফ কুজুর, সংশ্লিষ্ট নৈহাটি জিআরপি ইন্সপেক্টর ইনচার্জ ইন্দ্রজিৎ ভক্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকের উপস্থিতিতে ৪৫টি মুঠোফোন প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো। আর প্রাপকেরা তাদের হারিয়ে যাওয়া মুঠোফোন পেয়ে বেজায় খুশি। আমি মোবাইল ফোনটা পেলাম ৪ মাস পর। খুবই খুশি, কারণ এটা আমার প্রথম মোবাইল ফোন, যেটা আমি নিজের টিউশন করে নিজের পয়সা জমিয়ে কিনেছিলাম। তো সেই ফোনটা যখন হারিয়ে যায় তখন বুঝতেই পারছেন যে কতখানি খারাপ লাগে। তো খুবই খুশি এই ফোনটা ফিরে পেয়ে। 3 দিনের মধ্যে আমার খুব খুশি। না, আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা অবশ্যই তোমার ফোনটা খুঁজে বার করব। মানে এই কথাটা আমাকে বলা হয়েছিল যে মাত্র 1 মাস মতো সময় দাও, কিন্তু ওনারা 1 মাসও সময় নেননি, 3 দিনের মধ্যে আমার ফোনটা খুঁজে বার করেছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। 2020 সালের করোনা অতিমারি পেরিয়ে 2025-এ আবারও দরজায় কড়া নাড়ছে করোনা ভাইরাস। জামাই ষষ্ঠীতে করোনা প্রতিরোধক নানান সামগ্রী শাশুড়ি মায়ের হাতে তুলে দিলেন জামাই। বাঙালির নানান উৎসবের মধ্যে এক উৎসব জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে ভুরি ভোজের থাকে এলাহি আয়োজন। জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে ওঠেন শাশুড়িরা, ঘাম ঝরে বেচারা শ্বশুর মশায়। তবে যাই হোক, জামাই ষষ্ঠী বলে কথা, বাজারের সেরা মাছ, সেরা ফল সহ নানান সেরা জিনিস জামাইয়ের জন্য থাকে এদিন বরাদ্দ। 2025-এ করোনার রক্তচক্ষু শাসাচ্ছে সমাজকে, তাই জামাই ষষ্ঠীর মতন উৎসবে জামাই শাশুড়ির জন্য উপহার হিসাবে বেছে নিলেন মাস্ক, স্যানিটাইজার সহ করোনা প্রতিরোধক নানান সরঞ্জাম। অভিনব এই উপহার পেয়ে হতবাক শাশুড়িও। ব্যুরো রিপোর্ট LMCL নিউজ। পণের দাবিতে ফের বলি 24 বছর বয়সী মেঘা দাস। বিয়ের সময় দেওয়া হয়েছিল যৌতুক সামগ্রী, তারপরেও তাদের আরো পণের দাবিতে মেঘার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী শাশুড়ি। পণের দাবিতে গৃহবধূর হত্যা দুর্গাপুর শিল্পনগরীতে। গোপাল মাঠের বাসিন্দা গৃহবধূ 24 বছর বয়সী মেঘা দাসকে হত্যার অভিযোগ তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার মৃত্যু হয় মেঘার। মেঘার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, 2019 সালে বিয়ের সময় 1 লক্ষ টাকা পণ দেওয়া হয়েছিল। এছাড়াও 4 ভরি সোনার গয়না সহ অন্যান্য আসবাবপত্রও দেওয়া হয়েছিল। বিয়ের 1.5 বছর পরে আরও 1 লক্ষ টাকা দেওয়া হয়। এরপরেও মেঘার ওপর অত্যাচার বন্ধ হয়নি। মেঘাকে হত্যার অভিযোগে তার স্বামী বিধানচন্দ্র দাস এবং শাশুড়ি অঞ্জলি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেঘার বাপের বাড়ি বাঁকুড়া জেলায়। দুর্গাপুরের মহকুমা হাসপাতাল থেকে মেঘার দেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তো বাইরে দিয়ে ওই বোন নিয়ে চলে এলো, বোন, মা, বাবা বাদে, আর ওই জামাই বিধান দাস, 3 জন মিলে টর্চার করতো মাঝে মাঝে, দিয়ে একবার প্রচণ্ড মারলো। আমরা নিয়ে চলে এলাম বাড়িতে,
বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় স্বীকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেল। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে আমাদেরকে জানাই নাই, বলছে গলায় দড়ি নিয়েছে, কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা বেটা প্ল্যান করে জোর করে শ্বাসরোধ করে মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে। জামাই কি করে? জানালো না কেন? জামাই একটা পাবলিক স্কুলে পড়ায়, বিধান দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয়র মুখো সেটা। ও মানুষ নয়, ওর চরম সাজা চাইছে আমরা। আমার মেয়েকে কেড়ে নিল, ফুটফুটে মেয়েটাকে নিয়ে চলে যায়। আমরা আবার বুঝিয়ে টুঝিয়ে আসে, আবার ফের এই ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছি, গোটা হাতে শাখা ভেঙে গোটা মাথায় আরে সব মেরেছিল। আমরা গাড়ি করেছি, সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি। ছাড়াছাড়ি করে দেবো বলছিলাম, তখন যে আবার অন্যায় স্বীকার করছে, হাত পা ধরছে যে এই ভুল আর হবে না, আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে, আপনার মেয়ের দায়িত্ব আমার। এত কথা বলে নিয়ে এলো, দিয়ে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে, মুখগুলো তেতো করে দিয়েছে, হাতগুলো তেতো করে দিয়েছে, মেরে দিয়েছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পাকিস্তানি সেনার হাতে বন্দী হয়েছিলেন ভারতীয় BSF জওয়ান রিসার বাসিন্দা পূর্ণম কুমার সাউ। হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের সম্বর্ধনা অনুষ্ঠানে এসে তিনি বললেন পুনর্জন্ম হয়েছে। মিষ্টিতে জামাই আপ্যায়ন, জামাই ঠকানোর সন্দেশ থেকে এখন হালফিল মিষ্টি অপারেশন সিঁদুর। চুচুড়ার এক মিষ্টি ব্যবসায়ী জামাই ষষ্ঠীতে তৈরি করেছেন এই বিশেষ মিষ্টি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. প্রথমে বচসা, তারপর হাতাহাতি, আর এই মারামারিতেই প্রাণ গেল রানীগঞ্জ থানার বক্তার নগরের 32 বছর বয়সী অমিত বাউরি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। উত্তেজনা প্রশমনে পুলিশ। রানীগঞ্জ থানার অন্তর্গত বক্তার নগরে দুই যুবকের কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনায় 32 বছর বয়সী যুবক অমিত বাউরি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অমিত বাউরির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত পরিমল বাউরি ও কমল বাউরির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা
ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় ফের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অমিত বাউরির বোন এ বিষয়ে কি বলছেন শুনবো। ভোজ খেতে গেছিল, একটা মরা ঘর ছিল, আমার ভাইটো, আর ওদিকে এক ঘোরা করে দিনছে ওই পরিমল দিকে। তো ওর একটা ছোট ভাই গেছিল, ওর কাকার ছেলে, ওকে কি বলেছে, গাল দিয়েছে, মদ অল্প খেয়েছিল, গাল দিনছে। যে ওই গালটা ওর ছোটো ভাইটা ঘরে এসে লাগাইছে, লাগাই পরে দিয়ে ও ওখানে শুয়েছিল মন্দিরে। আমিও দেখে এলাম যে শুয়ে রয়েছে। বৃহস্পতিবার 3টার সময়, দুপুর 2:30-3টার সময় হয়েছিল। ঘরে জল পড়েছিল, সবাই ঘরে ঘুমাচ্ছিল। আমি কি করতে গেলাম বাইরকে, যে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে তো আমি এখানে বসলাম। আমার বড় ছেলেটাও দেখেছে, বড় ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে, ওখানে গাল দিয়ে দিই। আমরা এই কাকে গাল দিচ্ছি না, বলছে মামাকে মারছে গো, মামাকে মারছে গো। তখন ওখানে একটা দিদিমা ছিল, একটা বৌদি ছিল, ওর আমরা দৌড়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ রে এরকম করে মারছে কেন, তো ঘরে বলতে পারতো গাল দিনছিল, ইয়ে করেছিল। এমনি বক্সিং চালাইছে, গোড়া গেছে, ফাইটিং। আমার ছেলেটা কয়, বড় ছেলেটা কয়, ও দেখে যে ঝাপাইতে বুকে, বুকের উপর ওরা 2 ভাইয়ে মেরেছি। ওই পাশের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি ছিল, লোক মারা গিয়েছিল, ভোজ খেতে গিয়েছিল। ওই ছোটো ছেলেটাকে গালাগালি করেছিল, খুব গালাগালি করেছে। এত মদ তো খেয়েছে, মদ খেয়ে এত নেশা করেছে, কোথাও পড়ে গেছে না কেমন। সেই আর একটা ছেলে, আমার মেজো ছেলেটা, যে বলছে 2 চড় মেরেছে, উঠাই বসাইছে, আর 2 চড়াই মুখে এরকম চড়াই দিয়েছে, আর পেটে মানুষের ভাষা করে গালাগালি করছিল। কে মেরেছিল? আপনার ছেলে? হ্যাঁ, পরিবার। মারা গেছে নাকি? তারপরে কি বাড়িতে ভাঙচুর করেছে? বাড়িতে কি হলো আপনার বাড়িতে সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলায় এই গোটা মহল্লা, গোটা পাড়ার লোক এসে একদম সব ভাঙতে, আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম, ওই বাইরে এদিকে সমস্ত দিকে একদম পাঁচির ভেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে। আর আমি ভিতরে তালা দিয়েছিলাম, শাবল নিয়ে এসে কপাটগুলা সব ইয়ে করেছে, সব ভেঙে দিয়েছে, পাখিগুলো সব মেরে দিয়েছে, পায়রাগুলো মেরে দিয়েছে। তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে, খড় ছিল, আমার ফুটে ছিল, গরু বাছুর আছে, কি জানি গরুগুলো আছে কিনা। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। প্রাচীনতম জনপদ চুঁচুড়ার ধরমপুরে শুরু হলো 5 দিন ব্যাপী মহিষমর্দিনী পূজানুষ্ঠান। গঙ্গার তীরবর্তী যমজ শহর হুগলি চুঁচুড়া নানা ঐতিহ্যমণ্ডিত এবং দর্শনীয় স্থানে ভরপুর। তেমনি প্রাচীন জনপদ চুঁচুড়ায় ধরমপুর, আর এই ধরমপুরের প্রাণ কেন্দ্রে রয়েছে মহিষমর্দিনী তলা, যা মহিষমর্দিনী পুজোয় জমজমাট হয়ে ওঠে। 1 জুন জামাই ষষ্ঠীর দিন থেকে শুরু হয় মহিষমর্দিনী পুজো, চলে 5 দিন পর্যন্ত। এই সময় ধরমপুর এলাকা মহিষমর্দিনী পুজো উপলক্ষে মেলায় রূপান্তরিত হয়। আলোকসজ্জায় সজ্জিত করা হয় গোটা এলাকা। ছোট থেকে বড় সকলেই ভিড় জমায় এই 5 দিনের এখানকার পুজোয়। ঠিক কবে থেকে ধরমপুরের মহিষমর্দিনী পুজো শুরু হয়েছে তা হলফ করে কেউ বলতে পারে না। তবে প্রাচীনতম এই পুজো সম্পর্কে কি বলা হচ্ছে পুজো কমিটির পক্ষ থেকে শুনুন। আরম্ভ হয়েছে 1 তারিখে, হ্যাঁ, শেষ হবে 4 তারিখ। মহিষমর্দিনী নাম আমরা জানি না, আর মর্দিনী সেটা বলতে পারো। আর আমরা বলছি, তুমি বলছো প্রতিষ্ঠা যিনি করেছেন আমরা কেউই জানি না। যুগ যুগ আগে কবে হয়েছে, 500 বছর আগে হয়েছে না 2-3। মহিষমর্দিনী এলো যখন এর মানে বিভূতিভূষণের পদ্মর আগে লেখা আছে, যখন আওরঙ্গজেব সমস্ত হিন্দু মন্দির ভেঙে দিচ্ছিল, তখন হিন্দুরা মন্দির তৈরি করছিল। ওই ধর্মরাজের সঙ্গে হয়তো 2-4 বছর তখন হিন্দুরা এই মা মহিষ মন্দিরই প্রতিষ্ঠা করেছিল। মহিষ বলে এখনও খাড়া আছে, মহিষ বলি হয়েছে, কাঠগড়া নিয়ে পালিয়ে গিয়েছিল, মা স্বপ্ন দিয়েছিল, এবং 9টা পাঁটা বলি হতো, কাটামুন্ডু ডেকে উঠেছিল, দিয়ে হরিমোহন চট্টোপাধ্যায়কে স্বপ্ন দেয় যে বলি বন্ধ কর আমার কাছে মা, সেই থেকে বলি বন্ধ এখানে। এখন পুরোপুরি মায়ের আদেশে আমাদের এই পুকুর ময়রা পুকুর প্রতিষ্ঠিত পুকুর, এখান থেকে ঘট বিজয়া প্রতিষ্ঠা হয় এবং বিজয়া হয় এখনও রীতি অনুযায়ী। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ।
প্রায় 21 দিন পাকিস্তানি সেনার হাতে বন্দী থাকার পর বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ মুক্তি পান। হাওড়া ময়দানের কাছে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে পূর্ণাম কুমার সাউ। হাওড়া ময়দানের কাছে রামেশ্বর মালিয়া লেনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদ্য ঘরে ফেরা বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে সংবর্ধনা দেওয়া হলো। পাঞ্জাবের আটারি সীমান্তে ডিউটি করার সময় তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জমিতে ঢুকে পড়েছিলেন। এরপর টানা 21 দিন পাকিস্তানি সেনার হাতে বন্দী অবস্থায় কাটাতে হয় পূর্ণামকে। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে তার ঘরে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারত সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই পূর্ণামের পরিবারের পাশে ছিলেন। গত 23 মে তিনি হুগলির রিষড়ার বাড়িতে ফেরেন। তার মুক্তির জন্য সমস্ত দেশবাসীকে ধন্যবাদ দিলেন তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। हमारे फौजी होना चाहिए और हम हर प्रोग्राम में, हर पूजा में मैं ये कहता हूँ हमारे फौजी भाई अच्छा रहे, फौजी भाई खुशी से रहे। जब हम रात में सोता है, वो रात में जागता है। बॉर्डर में उन्होंने कभी ठंडे में, बर्फ में, कभी गर्मी में, जो मरुभूमि में वो जागता है लोगों के लिए, सीमांत रक्षा करने के लिए और हमारे देश को सुरक्षित रखने के लिए, हमारे देश का सार्वभौमत्व, सांप्रदायिक संप्रीति, एकता बरकरार रखने के लिए। तो उनको हमें सब एक साथ ये बोलना चाहिए, वो अच्छा रहे, उसका परिवार अच्छा रहे और ऐसा ही वो देश के लिए काम करे और काम होने के बाद जब उसका रिटायरमेंट हो जाएगा तब वो वापस आए सुस्त होने के होके और हमारे साथ काम करे, हमारे साथ रहे। यही मेरा प्रार्थना है भगवान के पास, ईश्वर के पास, माँ दुर्गा के पास, माँ काली के पास। मैं ज्यादा बात नहीं करूंगा, मैं ये कहूंगा शैलेश भाई। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মিষ্টিতে জামাই আপ্যায়ন, জামাই ঠকানোর সন্দেশ থেকে এখন হালফিল মিষ্টি অপারেশন সিঁদুর। চুচুড়ার এক মিষ্টি ব্যবসায়ী জামাই ষষ্ঠীতে তৈরি করেছেন এই বিশেষ মিষ্টি। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন ঈদুজ্জোহা সুস্থ ও সুন্দরভাবে পালনের লক্ষ্যে নানান অশান্তি এড়াতে পোলবা থানার সমন্বয় সভা। আগামী 7ই জুন বকরিদ উৎসব পালিত হবে। এই উৎসবকে সামনে রেখে পোলবা থানা একটি সমন্বয় সভার আয়োজন করে। এই সমন্বয় সভায় ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, হুগলি গ্রামীণ জেলা পুলিশ, বিডিও পোলবা দাঁতপুর ব্লক, স্থানীয় পঞ্চায়েত প্রধান
ওসি পোলবা এবং সিআই ধনিয়াখালী উপস্থিত ছিলেন। এই সভার প্রথমে প্রিয়ব্রত বক্সী আসন্ন বকরিদ উৎসবের সময় বিভিন্ন সরকারি নিয়মাবলী ও বিধিনিষেধ উল্লেখ করেন। তিনি বিশেষভাবে বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন মসজিদ কমিটির সদস্যদের অনুরোধ করেন যাতে পোলবা এলাকায় বকরিদের দিন কুরবানির নিয়ম মেনে ঢাকা জায়গার মধ্যে করা হয়। বিশেষভাবে জোর দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার উপরে যাতে কোনো মতেই কেউ কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ মিডিয়ায় পোস্ট না করেন। এছাড়াও স্থানীয় হসপিটালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসার ব্যবস্থা, নিকাশিনালায় ব্লিচিং পাউডার প্রতিনিয়ত দেওয়া এবং ওসি পোলবা সকলকে যে কোনো ঘটনায় থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। বকরিদের দিন পোলবা থানা এলাকার প্রত্যেকটি এলাকায় পর্যাপ্ত পরিমাণ পুলিশ কর্মী মোতায়েন করা হবে। সেই জলটা কিন্তু সাফিসিয়েন্ট সাপ্লাই হবে। অন্যদিন 2বার 3বার হয়, 4বার হয়। যদি 4বার হয়ে থাকে, সকালে একবার, মাঝে একবার, দুপুরে একবার, বিকেল 4টের পরে একবার, যে জায়গা কাটা হবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা শিবির ও র্যালি ধনিয়াখালী থানার। অন্যদিকে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বাল্য বিবাহ রোধে সচেতনতা সভা। ধনিয়াখালী থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে থানা থেকে মদনমোহন তলা পর্যন্ত একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো। এই সচেতনতার র্যালি থেকে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। পথ চলতি বাইক সহ নানান যানবাহনের চালকদের সেফ ড্রাইভ সেফ লাইভের স্টিকার তুলে দেওয়া হয় এবং প্রচারপত্র বিলি করা হয়। একই সঙ্গে তাদের কাছে অনুরোধ করা হয় তারা যেন রাস্তায় গাড়ি চালানোর সময় সরকারি যে বিধিনিষেধ আছে তা যেন মেনে চলে। ধনিয়াখালী থানা পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এদিনের এই সচেতনতা র্যালি অনুষ্ঠিত করেছিল। এদিনের এই সচেতনতা র্যালিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আস্তে আস্তে টানো। শুধু অপরাধ দমন বা অপরাধ শেষই নয়, ধনিয়াখালী থানার পক্ষ থেকে নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়। তেমনি এদিন ধনিয়াখালী থানার পক্ষ থেকে সামাজিক সচেতনতার অঙ্গ হিসেবে এদিন বাল্য বিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল। সামাজিক এই সচেতনতার প্রচার সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিক সহ ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র ও অন্যান্যরা। প্রত্যেকেই এদিন বাল্য বিবাহ রোধে এখানে বক্তব্য রাখেন। কি করবেন মেইনলি আমি যেটা বলবো যে প্রোফাইলটা লক করে রাখবেন বা হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা ফিচার আছে যেটা মানে অচেনা কোনো ব্যক্তি আপনার ছবিগুলো নিয়ে নিতে পারবেন। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, এই টাকা সংক্রান্ত ফ্রড বা কোনো কিছু হতে চলছে, নিজেরা ভয় পাবেন না, নিজেরা মানে মানে হতভম্বিত হবে না। আমাদের কি হয়ে যাবে, লোকাল থানা ব্লক থানা আছে, প্লাস আমাদের সাইবার ক্রাইম থানা একটা সিউ আমার কুণ্ডুতে খোলা আছে, সেখানে যাবেন, সমাধান হয়ে যাবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। জামাই ষষ্ঠীতে জামাই আপ্যায়নে হরেক রকম পদের সঙ্গে জামাইদের পাতে থাকে নানান মিষ্টি। চুচুড়ার মিষ্টি ব্যবসায়ী বিশেষ জামাই ষষ্ঠীর মিষ্টি হিসেবে তৈরি করেছেন অপারেশন সিঁদুর মিষ্টি। মিষ্টিতে জামাই আপ্যায়ন। জামাই ষষ্ঠীতে জামাই আপ্যায়নে হরেক রকম খাবারের সঙ্গে মিষ্টি থাকবেই। তাই তো ভোজনপ্রিয় বাঙালির খাবারের শেষ পাতে মিষ্টি দিতে মিষ্টান্ন ব্যবসায়ীরা হরেক রকম মিষ্টি বানিয়ে থাকে। তবে মিষ্টি জগতে জলভরা সন্দেশের আবিষ্কার কিন্তু জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে, এমনই শোনা যায় হুগলির মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছ থেকে। তাই তো জলভরা সন্দেশের আরেক নাম জামাই ঠকানো সন্দেশ। তবে বিশেষ বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে মিষ্টান্ন ব্যবসায়ীরা নানান রকম মিষ্টি তৈরি করেন, এমনই শোনা গেল হুগলির চুচুড়ার রবীন্দ্রনগরের সন্দেশ মার্ট নামক মিষ্টান্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধারের মুখ থেকে। এবছর তিনি অনেক ধরনের মিষ্টির সঙ্গে অপারেশন সিঁদুর মিষ্টি তৈরি করেছেন। মিষ্টি প্রিয় বাঙালির কাছে এই অপারেশন সিঁদুর মিষ্টি চাহিদাও ছিল বেশ। এই কথা উল্লেখ করে কি বলছেন তিনি, শুনুন।
রেসপন্স আমাদের এবারে ওয়েদারের জন্য ভাবছিলাম যে ওয়েদারটা কি হবে না হবে, যাই হোক ওয়েদারটা খুবই ভালো ওয়েদার আছে। আমাদের সকাল থেকেই দুটো কাউন্টারে ভিড় ছিল যথেষ্ট পরিমাণে। আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু সন্দেশ করা হয়েছিল, যেমন অপারেশন সিন্দুর আমরা একটা সন্দেশ করেছিলাম, যার রেসপন্স অসাধারণ। ওটা আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে উঠতে পারিনি, যার জন্য আমরা দুঃখিত। যে পরিমাণ করেছিলাম ওটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। আর ওই রসগোল্লা এগুলো সব এখন শেষের মুখেই, রেসপন্স খুব ভালো। সবাই মিষ্টি কিনেছে নিজেদের পছন্দ মতো। আমরা ভ্যারাইটিস রকম মিষ্টি করেছিলাম, এবার প্রায় আমরা 160 রকমের আইটেম করেছিলাম কাউন্টারে। এখন প্রায় শেষের মুখেই সব, ওভারঅল সব ঠিকঠাক। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জমজ শহর হুগলি চুঁচুড়ায় গঙ্গার তীরবর্তী সাংস্কৃতিক পীঠস্থান চুঁচুড়া রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী ভায়োলিন শিক্ষা কেন্দ্র, ভায়োলিনা এবং নৃত্য শিক্ষা কেন্দ্র রানারের বাৎসরিক অনুষ্ঠান। হুগলি চুঁচুড়া শহর সংস্কৃতির শহর। এখানে একাধিক সংস্কৃতি চর্চা কেন্দ্র আছে, যার মধ্যে অন্যতম ভায়োলিন শিক্ষা কেন্দ্র ভায়োলিনা এবং নৃত্য শিক্ষা কেন্দ্র রানার। 31শে মে এবং 1 জুন দুদিন ব্যাপী তাদের বাৎসরিক অনুষ্ঠান মঞ্চস্থ হয় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। শনিবার সন্ধ্যায় কচিকাচাদের সৃজনশীল নৃত্য ও শাস্ত্রীয় নৃত্যে মঞ্চ মাতোয়ারা হয়ে ওঠে। সংস্থার অন্যতম কর্ণধার বিশিষ্ট বেহালা বাদক রনেন সিনহা ও বিশিষ্ট নৃত্যশিল্পী কৃষ্ণা সিনহাকে তাদের ছাত্রছাত্রীরা সংবর্ধিত করেন। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে জানা যায়, রানার সাংস্কৃতিক কেন্দ্র এবং ভায়োলিনার দুদিনের অনুষ্ঠানের আজকে প্রথম দিন পূর্ণ হলো। আজকে ত্রিদীপ রঞ্জন সরকার এবং পঙ্কজচৌধুরী হিসাবে ছিলেন প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি, বিশিষ্ট সাহিত্যিক এবং কলেজের স্কুলের শিক্ষক ত্রিদীপ রঞ্জন সরকার। ওনাদের হওয়ার পর আমাদের কিছু শিশু নৃত্য ছিল এবং ক্লাসিক্যাল নাচও ছিল। ভায়োলিনার কিছু অনুষ্ঠান ভায়োলিন প্রদর্শন করলো। ছোটো বাচ্চারা একটু বড়রা আধুনিক পড়াশোনা দিয়ে থাকে, নাচেরও একটা পরিক্রমা হলো প্রদীপ। এরপরে আমাদের মেঘকালিকা আর শিশু নৃত্য তো আগে বললাম, শেষ মূল আকর্ষণ ছিল চন্দ্রালিকা। প্রকৃতি কন্যা বা তোমারি মাটির কন্যা হিসাবে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করলাম। আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে, সেখানে ভায়োলিন মূলত থাকবে, তবে ভায়োলিনের সঙ্গে ডান্সও থাকবে, যে ডান্স বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে এবং বাইরেই আমরা প্রদর্শন করেছি। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি 36, 28, 72। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।